আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতু। আমি আছি রাকিবুল ইসলাম ইউনানি চিকিৎসা সেন্টার থেকে। আজকে আমরা কথা বলবো কোনো ধরনের ঔষধ ছাড়া আমরা কিভাবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো। গ্যাস্ট্রিকের সমস্যাটা আমাদের হয় অনেক কারণে, যে কারণগুলো আমরা নিজেরাই করে থাকি। এই কারণগুলো যদি আমরা নিজেরা না করি তাহলে কিন্তু আমরা ঔষধ ছাড়া আমরা গ্যাস্ট্রিক থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তা আজকের ভিডিওতে কথা হবে ঔষধ ছাড়া কিভাবে আমরা গ্যাস্ট্রিকের এই সমস্যা থেকে আমরা অনেকাংশ ভালো হতে পারি। এই ওষুধ ছাড়া হয়তো বা আমরা পরিপূর্ণরূপে এই গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়তো আমরা ভালো হয়ে যেতে পারবো না, কিন্তু অনেক বেশি আমরা গ্যাস্ট্রিকটা থেকে বেঁচে যেতে পারবো। প্রায় 80% গ্যাস্ট্রিকের সমস্যাটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নাম্বার 1 হচ্ছে আমাদেরকে সময় মতো খাবার খেতে হবে। যদি আমরা সময় মতো খাবার না খাই, আমাদের ব্রেন যখন বুঝতে পারে যে পাকস্থলীতে খাবার নেই, পাকস্থলীতে খাবার কমে গেছে, তখন কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক যে অ্যাসিড তৈরি হবে, সেই অ্যাসিডটার মাধ্যমে ইনফ্লামেশন তৈরি হবে, তখন গ্যাস্ট্রিকের সমস্যাটা তৈরি হবে। এরপর আরেকটা জিনিস হচ্ছে, যদি আমরা এই প্রত্যেক দিন আমরা ধরেন হচ্ছে 8টা বাজে খাবার খাই, যদি আমরা প্রত্যেক দিন সকালবেলা সেই সময় মতো খাবারটা না খাই, তখন ব্রেন বুঝতে পারে যে এখন হচ্ছে খাবার খাওয়ার সময়, এখন আমাদেরকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে হবে। তখন ব্রেন যখন এটা বলে, তখন কিন্তু আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যায়। মানে হচ্ছে পাকস্থলীতে খাদ্য হজম করার যে অ্যাসিড, সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যখন সেই অ্যাসিড অতিরিক্ত পরিমাণ তৈরি হয়ে যায়, কিন্তু খাবার পাকস্থলীতে পর্যাপ্ত পরিমাণ খাবার যখন না থাকে, তখন কিন্তু আমাদের এই অ্যাসিড ইনফ্লামেশন হতে থাকে। তখন কিন্তু আমাদের এই ইসোফেগাসের মধ্যে যখন আমরা নতুন করে খাবার খাই, তখন সেই অ্যাসিড ইসোফেগাসের মধ্যে চলে আসে, তখন কিন্তু আমাদের এই অ্যাসিড বেড়ে যায়, গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা বেড়ে যায়। তো আজকে প্রধানত আমরা যেটা বললাম সেটা হচ্ছে সময় মতো আমাদেরকে খাবার খেতে হবে। ঠিক আছে, সময় মতো আমাদেরকে খাবার খেতে হবে, এটা হচ্ছে অন্যতম একটা কারণ। আরেকটা হচ্ছে, এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে হলে আমাদেরকে ভাজা পোড়া, অতিরিক্ত ভাজা পোড়া, তেল জাতীয় তৈলাক্ত জিনিসগুলো আমাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, 3 নাম্বার হচ্ছে আমাদেরকে এই প্যাকেটজাত যতগুলো খাবার আছে, প্যাকেট জাতীয় যেই খাবারগুলো দীর্ঘদিন প্যাকেটের মধ্যে সংরক্ষণ করা হয়, প্রিজারভেটিভ দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে যে খাবারগুলো আমাদেরকে সার্ভ করা হয়, আমরা যেই খাবারগুলো আমরা অনেক বেশি পছন্দ করি, আমরা অনেক বেশি খাই, এই খাবারগুলো এড়িয়ে চলার আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে খাবার খাওয়ার পরপরই আমাদেরকে পানি খেতে হবে না। আমরা যখনই খাবারটা খাবো, তখন খাবার খাওয়ার সাথে সাথে আমরা পানি খাবো না। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ খাবার খাওয়ার 20 মিনিট বা আধা ঘন্টা পরে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার। কিন্তু আমরা খাবার খাওয়ার সাথে সাথে যদি আমরা অতিরিক্ত পরিমাণে পানি খেয়ে ফেলি, তখন কিন্তু আমাদের এই অ্যাসিডের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যাটা আমাদের হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, ঘুমের সময় যাদের হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যায়, ঘুমানোর সময় বুক জ্বালাপোড়া করতে থাকে, পেট ফেঁপে থাকে, বুক জ্বালাপোড়া করতে থাকে, অনেক কষ্ট হয়, পেট ফুলে যায়, এরকম যাদের হয় তাদের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে আমরা খাবার খেয়ে ফেলবো। এরপরে হচ্ছে খাবার খাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে বিছানায় যাব না, আমরা বিছানায় শোবো না। এভাবে যদি আমরা চলতে পারি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানি খেতে হবে। যদি আমরা এই যে আমরা 4টা কথা বললাম, 4টা নিয়ম আমরা বললাম, এই 4টা নিয়ম যদি আমরা মেনে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেকাংশে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওটি আমরা কী নিয়ে বানাবো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের জন্য সহজ হবে। আপনারা যেই ভিডিওগুলো দেখতে চান সেই ভিডিওগুলো বানানো আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।